কোরবানি ঈদ উপলক্ষে চিকেন রোস্ট তৈরি করব এবং খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে এবং হোটেলের স্টাইলে কালারটাও কিন্তু চলে আসবে। আমি যেভাবে আজকে মুরগির রোস্ট বা চিকেন রোস্ট তৈরি করব, অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকেন। এখন আমি রান্নাঘরে যাব। আর এই তো হচ্ছে আমি মুরগির রোস্টগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ডালাতে পানি নিংড়ানোর জন্য রেখেছি। আর আজকে আমি যেভাবে রোস্টটা বানাবো এতটা সুস্বাদু হবে, আর কালারটা পুরোই কিন্তু হোটেলের স্টাইলে হবে। আর এই তো হচ্ছে আমি চুলায় কিন্তু ফ্রাই প্যান দিয়েছি, এরপর দিয়ে দেবো হচ্ছে সয়াবিন তেল। আর তেলটা যখন হিট হয়ে যাবে তখনই কিন্তু দিয়ে দেবো হচ্ছে রোস্টের পিসগুলো। তো আমি হচ্ছে আগে লেগ পিসগুলো ভেজে নেব। আর মুরগির সাইজ কিন্তু অনেক বড়ই ছিল আর কি। আর ছোট মুরগির রোস্টও কিন্তু অনেক মজাদার হয়, তবে আমাদের বাড়িতে ছোট মুরগির রোস্ট বেশি পছন্দ করে না, তার জন্য এখানে বড় মুরগির আর কি রোস্ট করে নেওয়া হচ্ছে। আর এই তো দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর কারেন্ট চলে গিয়েছিল জন্য আমি আবারও হচ্ছে গ্যাসে দিয়ে দিয়েছি। তো এই তো আমি কিন্তু একটু ভাজাটা একটু কড়া করে ভাজবো। আর কড়া করে ভাজার রোস্টটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। অনেকেই কিন্তু হচ্ছে রোস্ট করতে গেলে হচ্ছে মুরগির পিসগুলো কড়া করে ভাজে না, হালকা করে ভেজে নেয়, তাতেও কিন্তু হয়। তো যাই হোক, যে যেটা পছন্দ করে, আমাদের পরিবারের লোকজন একটু কড়া ভাজাটাই বেশি পছন্দ করে, তার জন্য আমি একটু কড়া করে ভেজে নিলাম। আর এই তো হচ্ছে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আমি যেদিন বাড়িতে এই হচ্ছে মুরগির রোস্ট তৈরি করে নিই, সেদিন কিন্তু আর কোনো মাংস খাবে না, এই রোস্টের গ্রেভিটা দিয়েই কিন্তু খেয়ে নেবে পোলাও ভাত। আর এখন হচ্ছে একে একে কিন্তু সবগুলোই ভেজে নেব। আর এই তো দেখেন আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ওই তেলে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি কিন্তু সবসময় হচ্ছে রোস্ট করার আগে পেঁয়াজটা হচ্ছে বেরেস্তা করে নিই, বাদামি কালার করে ভেজে নিই। তো যেহেতু তেল আছে আর আমি কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করিনি, এই তেলে কিন্তু হয়ে যাবে। আর মুরগির রোস্ট তৈরি করার সময় কিন্তু তেলটা একটু বেশি লাগে, তেলটা দিলে কিন্তু কালারটা আরও সুন্দর হয়। আর এই তো দেখেন হচ্ছে আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এই ছেঁকনিতে পেঁয়াজগুলো নিংড়াই নেব। তো পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে, মানে অনেকটা হিট ছিল। তো ঘরোয়া পদ্ধতিতে এমন রোস্ট তৈরি করলে পরিবারের লোকজন কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর এই তো দেখেন ছাঁকনিতে কিন্তু তেলগুলো একটু নিংড়াই নিচ্ছি। আর কিছু পেঁয়াজ ভাজা রেখেছি, আর এখানে আমি বাদাম বাটা পেঁয়াজ বাটা নিয়েছি, দিয়ে দেব। সাথে কিন্তু দইটাও মিক্সড করে দিয়েছি অফ ক্যামেরার পিছনে। তো বাটা মশলাটা সবসময় একটু বেশি ব্যবহার করবেন, যেহেতু আমার এখানে রোস্টের পরিমাণটা বেশি। আর এখানে দিয়ে দিলাম গরম মশলা থেতলে রাখা। এরপরে হচ্ছে দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটাটা অবশ্যই দিবেন রোস্টে। আর এরপরে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা। রসুন বাটা হচ্ছে পরিমাণ মতোই দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা একটু বেশি করে দেবেন। সবসময় মুরগির মাংস বা রোস্টে একটু আদা বাটাটা বেশি দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো আমি যেহেতু ঝাল মিষ্টি রোস্ট তৈরি করব, তার জন্য এখানে আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আর এই তো দেখেন এই মশলাগুলো এখন ভালো করে নেড়ে নিচ্ছি। আর বললাম না, এই রোস্টটা ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দেখবেন, এতটাই টেস্টি হয় কি বলবো আপনাদেরকে। আর এখানে আমি মশলাটা কষানোর জন্য কিন্তু সামান্য একটু পানি ব্যবহার করেছি। আমি কিন্তু পুরো রোস্ট রান্নায় একটুকু আর পানি ব্যবহার করব না, আপনারা দেখতে থাকেন, খুবই ভালো লাগবে। আর এই তো দেখেন রোস্টে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে কিন্তু মুরগির রোস্টগুলো দিয়ে দেব। আর এই তো দেখেন মুরগির রোস্টগুলো দিয়ে দিলাম। তো দিয়ে হচ্ছে এগুলো কিন্তু এই মশলার মধ্যে খুবই ভালো করে কষিয়ে নেব। আমার কাছে কিন্তু মনে হচ্ছে আমার যে রান্না করার কড়াইটা,
এটা ছোট হয়ে গেছে, যেহেতু এখানে 13 থেকে 14 পিস মুরগির রোস্ট আছে, তার জন্য ছোটই মনে হচ্ছে। আর ওই যে বললাম না, আমি কিন্তু এই রোস্ট রান্নাতে একদমই আর কোনো পানি ব্যবহার করব না। আর এই তো দেখেন, আমি হচ্ছে কষানোর জন্য এখন কিন্তু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা এই দেখেন তুলে দেখলাম আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে এখানে তরল দুধ 1/2 কেজি দিয়ে দিলাম। আর ওই যে বললাম না, পানি ব্যবহার করব না, আমি কিন্তু এই তরল দুধটা দিয়ে রোস্ট তৈরি করে নেব, আর কোনো কিছু এর মধ্যে দেব না। আর এখানে 1/2 কেজি দুধ আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দুধটা কিন্তু একদম ঘন করে জাল করে নিতে হবে। আর এই তো দেখেন রোস্টের কালার কিন্তু এখনও তেমনভাবে আসেনি। আর দুধের মধ্যে রোস্ট এরকম তৈরি করলে এতটাই সুস্বাদু হয়। এখন দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের মুখের স্বাদ মতোই দিয়ে দেবেন, যেহেতু আমাদের বাড়িতে ঝাল মিষ্টি দুটোই পছন্দ করে, আমি সেই অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে চিনি দেওয়ার পরে আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই তো দেখেন ঝোলটা কিন্তু আরও গ্রেভি গ্রেভি হয়ে আসবে। তো আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নেব। আর এই তো দেখেন আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওই যে বললাম না, একদম হোটেলের স্টাইলে কিন্তু কালারটা হবে। আর এই তো দিয়ে দিলাম উপর দিয়ে পেঁয়াজ ব্রেস্তা। তো এখানে এখন আবার আমিও একটু নেড়ে চেড়ে নেব। আর আপনারা পেঁয়াজ ব্রেস্তাটা কিন্তু পরেও দিতে পারেন, কিন্তু আমি হচ্ছে পেঁয়াজ ব্রেস্তাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নেব এই কারণে, যাতে যেন খুবই সুন্দর একটা লোভনীয় কালার হয়, তার জন্যই আর কি। তো এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু আসলে অনেকটাই মজা হয়েছিল। আর সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নিয়েছিল। আর এই তো দেখেন এখন হচ্ছে আমি ঢেলে নিলাম একটা আলাদা ডিশে। আপনারা চাইলে কিন্তু বাড়িতে এভাবে মজার করে হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে চিকেন রোস্ট তৈরি করে নিতে পারেন। এতটাই মজা এবং সুস্বাদু হয়। আর সাদা পোলাও ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। আর এই তো দেখেন, তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।